আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি করে দেখাবো খুব ইন্টারেস্টিং একটি রেসিপি। আজকের রেসিপি হলো টুটি ফ্রুটি। খুব সহজেই কম খরচে আপনারা বাসায় কীভাবে টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারেন এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, আজকে ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে বাসায় খুব সহজেই টুটি ফ্রুটি বানিয়েছিলাম। এই জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে ছিলে নিতে হবে। এই যে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর পেঁপের মাঝের নরম অংশটা কেটে ফেলে দিতে হবে। এই নরম অংশটা আমরা ইউজ করব না, মাঝের যে নরম অংশটা আছে ওইটা কেটে নিতে হবে। এই যে দেখুন আমি কেটে নিয়েছি, এভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন আমি মাঝের অংশগুলো কেটে নিয়েছি। তারপর এখন এগুলোকে আমি ফ্রুটির শেপ দিয়ে দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আরও চিকন করে নিয়েছি। তারপর এখানে সবগুলো কুচি করে নিয়েছি। এভাবে কুচি করলে দেখতে ভালো লাগে। এখন এগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নেব। এই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিয়েছি। এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে পেঁপের টুকরোগুলো দিয়ে দিব। তারপর 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে। তারপর এখন শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের চাইতে একটু কম চিনি দিয়েছি, আর দিয়েছি 1 কাপের চাইতে একটু কম পানি। তারপরে এটাকে আমি চিনি আর পানিটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে সেদ্ধ করা পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এখন এটাকে আরও 10 মিনিট মতো জাল করে নিতে হবে। এই শিরাটা কিন্তু একটার হবে, দুটার হবে না, এরকম চেটচেটে হবে। কিন্তু শিরাটা কিন্তু একদমই শুকিয়ে নেওয়া যাবে না। যখন দেখবেন একটার দুটার হয়ে গেছে, একটার হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই যে আমার শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই যে দেখুন, এই যে একটার হচ্ছে। এখন এরকমভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি শিরা থেকে এটাকে ছেঁকে নিয়েছি। তারপর এখন এই 4টে বাটিতে 4টে চামচ দিয়ে এটাকে কিন্তু বিভিন্ন রকমের ফুড কালার দিয়ে মিক্স করে নিতে হবে। এখানে আমি গ্রিন কালার ফুড কালার নিয়েছি, দিয়ে তো মিক্সড করে নিয়েছি। আর এখানে নিয়েছি ইয়েলো কালার। এভাবে আমি 3টে কালার নিয়েছি। এভাবে মিক্সড করে নিতে হবে। প্রত্যেকটা চামচ কিন্তু আলাদা দিতে হবে। আর এখানে আমি রেড কালারটা দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে। আর আরেকটা কালার কিন্তু আমি এমনি রেখেছি, ওটাতে কোনো কালার দেই নেই, সাদা করে রেখেছি। আর এই 3টাতে আমি গ্রিন, ইয়েলো আর রেড কালারটা দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে আমি সারা রাত রেখে দেব। সারা রাত হয়ে গেছে। এখন এটাকে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপারে পানি যে এক্সট্রা পানিটা আছে, রসটা আছে, এটাও যেন শুষে নেয় টিস্যু। এই জন্য আমি টিস্যুতে করে পানিটা মুছে নেব। এটা কিন্তু আমি সারা রাত রাখার পর করতেছি। আর অবশ্যই একবার করে যখন রাতে রাখবেন, ওইটা কিন্তু একবার করে 1-2 বার ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে ভালোভাবে কালারটা 2 পাশেই হবে। এই যে এভাবে আমি টিস্যু দিয়ে এক্সট্রা যে রসটা আছে ওইটা মুছে নিলাম। এভাবে আমি সবগুলো ফ্রুটি একটা একটা প্রত্যেকটা টিস্যু দিয়ে ভালোভাবে শিরাটা মুছে নিয়েছি। দিয়ে একটা বড় ট্রেতে করে এটাকে আমি রোদে শুকিয়ে নেব। এই যে ফাঁক ফাঁকা করে দিয়েছি যেন একটার সঙ্গে আরেকটা যেন মিক্সড হয়ে না যায়, এজন্য রোদে শুকানো হয়ে গেছে। এখন দেখুন এটা কতটা
ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দিয়েছিলাম, রোদে দিলে আপনার 1 বছর পর্যন্ত সংরক্ষণ রাখতে পারেন। আর যদি না দিতে চান তাহলেও হবে, আপনার ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। তবে রোদে দিলে অনেক দিন পর্যন্ত এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। শুকিয়ে এটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এখন এই সবগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে দিয়েছি। দেখুন কতটা কালারফুল, কতটা সুন্দর লাগতেছে দেখতে। খুব সহজেই আপনারা বাসায় এই টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি একটা প্লেটে এটাকে তুলে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছে দেখতে। অনেক সুন্দর আর অনেক সহজেই এই রেসিপিটি বানানো যায়। আর খরচও লাগে না, খুব কম খরচে আপনারা বাসায় যে কোনো সময় এই টুটি ফ্রুটিটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।